তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আসলে যোগ দিয়েছেন অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও, বিশেষ করে কুয়েট, সিলেটের যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে রুয়েট রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও কিন্তু আসলে আজকে যেই শাহবাগ মোড় অবরোধ সেই কর্মসূচিতে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এতে কিন্তু রাজধানীর এই যে ব্যস্ততম এলাকা শাহবাগ, সেটি কিন্তু বলতে গেলে একেবারে যানবাহন চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু বিকেল ঠিক 3:30টার দিকে বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন এবং তাদের সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী যেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ রুয়েটের শিক্ষার্থীরা যারা রয়েছেন, কুয়েট যারা রয়েছেন, এবং অর্থাৎ দেশের যে কয়েকটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু এই শাহবাগ মোড়ের যেই অবরোধ কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে স্লোগানে যে বিষয়গুলো উঠে এসেছে, যেই চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর, অর্থাৎ ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে উল্লেখ করে কিন্তু এই যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই স্লোগানগুলো দিচ্ছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু এক বিজ্ঞপ্তিতে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে মূলত ডিপ্লোমা শিক্ষার্থীরা আসলে তাদের নিজেদের আসলে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে না, এমন দাবির কথা কিন্তু এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু বলেছিলেন। এবং বুয়েটের শিক্ষার্থীরা আরও জানিয়েছিলেন যে মূলত আসলে তাদের যে 3 দফা দাবি সেই দাবিগুলোর মধ্যে যেমনটি রয়েছে যে নবম গ্রেডে, অর্থাৎ নবম যে গ্রেড রয়েছে সেই নবম গ্রেডে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যেই নির্ধারিত 33% কোটা বাতিল করে যেই মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, অর্থাৎ নবম গ্রেডে যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য মূলত যেই 33% কোটা রয়েছে সেই 33% কোটা বাতিল করে সম্পূর্ণ আসলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, অর্থাৎ সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আরও যেমনটি জানিয়েছেন যে দশম গ্রেডে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 100% কোটা রয়েছে, অর্থাৎ দশম যে গ্রেড রয়েছে সেইখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা পাশ করে থাকেন তাদের জন্য কিন্তু 100% কোটা রয়েছে এই দশম গ্রেডে। সেই গ্রেডে কিন্তু সম্পূর্ণ অর্থাৎ কোটা পদ্ধতি বাতিল করে, অর্থাৎ ডিপ্লোমারা যেই সুবিধাটি ভোগ করে থাকেন 100% কোটা, সেটি আসলে একেবারে বাতিল করতে হবে, বাতিল করে সেই জায়গায় আসলে সবার জন্য উন্মুক্ত করতে হবে, সেই দাবিটির কথা কিন্তু প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন। এবং তারা আরও বলেছেন যে বিএসসি ডিগ্রি ছাড়া, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পাশের পর যারা আসলে বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ যেই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন তারা মূলত ছাড়া, এবং যারা আসলে বিএসসি ডিগ্রি অর্জন করেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইখান থেকে, তারা ছাড়া বিভিন্ন যারা ডিপ্লোমা রয়েছেন তারা কেউ আসলে এই যে ইঞ্জিনিয়ার অর্থাৎ ইঞ্জিনিয়ার পদবি সেই ইঞ্জিনিয়ার পদবি আসলে আর কেউ ব্যবহার করতে পারবে না, এমন কথা কিন্তু মূলত বলেছেন বুয়েটের শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে আসলে শাহবাগ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন খালিদ মনসুর, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই 3টি দফা দাবিতে কিন্তু বুয়েট সহ বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে আজ ঢাকায় এই যে ব্যস্ততম সড়ক সেই শাহবাগ মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক 3:30টার দিকে কিন্তু বুয়েট থেকে শিক্ষার্থীরা টিএসসি হয়ে এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নেন এবং তাদের সঙ্গে কিন্তু দেশের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং যে অর্থাৎ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে শাহবাগ মোড় অবরোধ এই কর্মসূচিতে কিন্তু তারা কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং তারা কিন্তু যুক্ত হয়েছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে মাগরিবের নামাজের আজান হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। এবং গত কদিন ধরে অর্থাৎ গত 3-4 দিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেক দিন রাত ঠিক 12টার পরপরই তারা কিন্তু বুয়েট থেকে যেই বুয়েটের যেই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে থেকে অর্থাৎ বুয়েটের যে মূল গেটটি রয়েছে সেইখান থেকে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু মিছিল বের করেছিলেন এবং এই 3টি দাবির কথাই কিন্তু তারা বারবার বলছিলেন। এবং সেই 3টি দাবি যদি আমি আরেকবার বলি যে নবম গ্রেড অর্থাৎ নবম গ্রেডে আসলে যেই ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ারিং যারা করেন অর্থাৎ ডিপ্লোমা যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য মূলত 33% কোটা কিন্তু রয়েছে, সেই 33% কোটা কিন্তু প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বাতিলের দাবির কথা জানিয়েছেন। এবং দশম গ্রেডে কিন্তু 100% নিয়োগ দেওয়া হয় এই ডিপ্লোমা থেকে, অর্থাৎ যারা ডিপ্লোমা পাশ করেন তাদের মধ্য থেকে সেই 100% কোটা বাতিল করে মূলত সবার জন্য
সম্পূর্ণ উন্মুক্ত করার কথা কিন্তু বলেছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং পাশাপাশি বিএসসি যেই ডিগ্রি রয়েছে সেই বিএসসি ডিগ্রি ছাড়া, অর্থাৎ বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়া আসলে কেউ আসলে ইঞ্জিনিয়ার পদবি কিন্তু ব্যবহার করতে পারবে না, সেই দাবির কথাও কিন্তু বলেছেন এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ঠিক 3:30 থেকে বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহবাগ মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সান। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।